হাই হাই, আপনার গায়ে লাগছে? আপনি কি ব্যথা পাইছেন? তুই আমাকে ঢিল মারলি কেন? আমার কত বড় ক্ষতি করেছিস জানিস? আমি কি ইচ্ছা করে মারছি? ইচ্ছা করে মারলে তো আপনার কপালে মারতাম, শরীরে মারতাম না। ভন্ড কোথাকার! কি বললি তুই? আমি ভণ্ড? আমি ভণ্ড? যেই মানুষের নজর ভালো না তার মনটাও ভালো না। আপনি একজন খারাপ মনের মানুষ। জানতাম মানুষ বড়ই স্বার্থপর। এই স্বার্থের জন্য তুই তোর কথার বরখেলাপ করেছিস। একটা কথা মনে রাখিস, তুই যে মেয়ের জন্য তোর কথার বরখেলাপ করেছিস, সেই মেয়েকে যখন বিয়ে দিবি, আসর ঘরের থেকে তার শুরু হবে কালো রাত্রি, কালো অধ্যায়। মায়া, মায়া, কি হয়েছে? কি হয়েছে তোমার? আরে এমন করতেছো কেন? কোন কি হয়েছে তোমার? আপনি চলে আসছেন, খুব ভালো করছেন। মায়া তো আবার পাগলামি শুরু করছে। হুজুর, তাড়াতাড়ি করে চলেন। আমি ভিতরে যাইতে পারব না, আমার ভিতরে যাইতে দিব না। কে যাইতে দিব না? মায়ের তো আমি শিকল দিয়ে বাইন্ধা রাখছি। মায়া না, মায়া না, মায়ের উপরে যে ভর করছে সে সে আমার ভিতরে যাইতে দিতেছে না। আমি যতবার চেষ্টা করতেছি সে আমার আটকায় দিতেছে। সে মেলা শক্তিশালী জিন। আমার দিকে রক্ত বর্ণ চোখে তাকায় আছে। ওই যে মায়া শুধু আমার, তুই এখান থেকে চইলা যা। মায়া শুধু আমার, মায়া শুধু আমার, মায়া শুধু আমার। বাবাজি, এই পেরেক পাঁচটা বাড়ির সাইড কোনা 4টা গায়রা দিবি, আর ছাদে ওইটা মাঝখানে একটা গাড়বি। আল্লাহু আকবার। এই দিন তুই ভয় পা, তুই ভয় পা। তোরে যে সৃষ্টি করছে সেই সৃষ্টিকর্তারে ভয় পা। যে তোরে আগুন থেকে সৃষ্টি করছে, মনে রাখিস সে তোরে বাতাসেও মিলাই ফেলতে পারবো। তারে ভয় পা, তার কালেমারে ভয় পা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়িতে কোনো কুমারী মাইয়া আছে? হ আছে তো, এই যে আমার মাইয়া, আর এখনো বিয়া দেই নাই। ওরে রাখা যাইব না, ওরে এই বাড়িতে রাখা যাইব না। আপনি অক্ষণি এই মায়েরা লইয়া এই বাড়ি থেকে অনেক দূরে চলে যান। যান, ও অক্ষণি লইয়া যান, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া থাকেন। কেন দূরে যাবো কেন? আমার বাড়ি থুয়ে আমি পরে বাড়ি যাবো কেন? আরে বুঝতেছেন না কেন? এই জিন সাধারণ জিন না, এই খান্নার জিন, মেলা শক্তিশালী জিন। এই কুমারী মাইয়া এগোরে আকৃষ্ট করে। কুমারী মাইয়া গো পাইলে এরা সর্বনাশ করে ছাইয়া দেয়। ওই যে ওইটারে ধরছে, যে কোনো মুহূর্তে এরেও ধরতে পারে। আপনাকে জীবন নিয়ে বাঁচা মুশকিল হইয়া যাইব। আমি যা কইতাছি সেটা শুনেন। আপনারা কন্যাকে নিয়ে যান, আপনার মাইয়ারে লইয়া অনেক দূরে যান গা। সবকিছু যখন শান্ত হইব তখন আইয়েন। আর আপনি মাইয়ার বাপ না? জি, আমি মেয়ের বাপ। আপনারা আমি একটা লিস্ট লিখে দিতেছি, সব জিনিস আনবেন।
একটাও ভুল করলে চলবো না। তারপর দেখতেছি আমি কি করা যায়। ওই মাইয়া কোন রুমে আছে? মায়া উপরে দোতলায় উপরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগ্নেয়গিরির আগুন নিভে ফেলাইছি, কিন্তু এখনো দেখি কয়লা দগদগ করে জ্বলতেছে। তোর তো মেলা ক্ষমতা রে, অনেক শক্তিশালী তুই। আমি যে পেরে কি বাড়ির চারপাশে লাগাইছি এইখানে থাকার কথা না, কিন্তু তুই এখনো আসস। তোর অনেক ক্ষমতা, তাই না? ওরে মানে সুরানো এত সহজ না, এত সহজে পারবি না। আমার সঙ্গে পাঙ্গা লইছস না, তোর বংশ নির্বংশ করে দিব আমি। তুই তুই আমার বাঁধনটা খালি খুলতে দে, দেখ তোরে আমি কি করতাছি। তোরে আমি আজকাই শেষ করে দামু। তুই অনেক বাইরে গেছস গা, তোর এক পা ল্যাংরা হইছে না, তোরে আমি জানে মারা ফেলামু। তোর কোনো পা কি, তোর কোনো অস্তিত্ব থাকবো না, তোর কিচ্ছু থাকবো না। ওই পাপি জিন, ক্ষমতার গরম দেখাইস না। তোর ক্ষমতা শয়তানের ক্ষমতা, তুই শয়তানের ক্ষমতার গরম দেখাইতেছস। তুই জানোস না আল্লাহর কি ক্ষমতা। আল্লাহর ক্ষমতার কাছে তোর মতন শয়তানের ক্ষমতার কোনো মূল্য থাকবো না। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ পৃথিবীর সব কিছু তৈরি করছে আমগো ভালো লাইগা। তুই আমগো কি খারাপ করবি? তুই আমগো কোনো খারাপ করতে পারবি না। এখনো সময় আছে। এই অসহায় নিরীহ মাইয়াটার শরীর ছাইরা দূরে কোথাও চলে যাবি, আর কোনোদিন এখানে আইবি না। ওই হারামি জিন, আল্লাহরে ভয় কর, আল্লাহর ক্ষমতারে ভয় কর, আল্লাহর কালামরে ভয় কর। অনেক বড় কালামওয়ালা হয়েছিস না, তোর এত পাওয়ার নেই না। বাঁধনটা খুললা দে দেখি, তোর কত পাওয়ার। তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি, সাহস আছে। খুলে দে, দে না, খুললা দে। হুজুর, ওর কি হচ্ছে? তুমি আইছো জানো এই বজ্জাত বেটা কি করছে? আমারে খারাপ প্রস্তাব দিছে, আমার সাথে বাজে ব্যবহার করছে, আমার শরীরে হাত দিতে চাইছে। জানো তুমি এই বেটারে এখন বাইর করো, এটা একটা খারাপ লোক, লম্পট বদমাইশ। তোমার বউয়ের সাথে এরকম করছে, তুমি কিছুই করবে না, ওরে বাসা থেকে বাইর করো। বাবাজি, বাবাজি, তুমি তুমি আমার বিশ্বাস করো না? আমি একজন পরহেজগার মানুষ, জীবনে কোনোদিন আমি খারাপ কাম করি নাই। এই মাইয়া ওই জিনের প্ররোচনায় তোমারে বিভ্রান্ত করতেছে। ও জানে আমার লগে টিকতে পারবো না, এর লাইগা এখান থেকে আমারে তাড়ানোর লাইগা ও ছলনা করতেছে। তুমি এক কাম করো, একটা গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে আসো, তারপর দেহ আমি কি করতেছি। যাও বাজান, দেরি করো না, একটু পানি নিয়ে আসো, যাও। তোর পড়া পানি আমার কিছু করতে পারবো না, কোনো লাভ নাই। দে পড়া পানি ছিড়াই দে, কিছু হইব না, সব পড়া যাইব। আমার শক্তির লগে কোনো কিছু গোলাইতে পারবি না। আল্লাহু আকবার। আমার দইটা যাইতাছে, মারিস না। আল্লাহু আকবার। আমার দইটা গেল। আল্লাহু আকবার। আমার দইটা গেল। হুজুর, হুজুর, মাফ করে দে, আমার জিরাইতে মানি, আমার মানি দে নাই না। আমি লিখতে পারতেছি না, আমি মরে যাইতাছি। আমারে বাঁচা হুজুর, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমারে বাঁচা।
বাজা ও চলে গেল বাবজান একটু খারাপ, শান্ত হও। শান্ত হয়ে আমার কথা শোনো। জিনটারে আমি যতটা ভয়ঙ্কর ভাবছিলাম, আসলে জিনটা তার চেয়ে দ্বিগুণ ভয়ঙ্কর। তার হাত থেকে নিস্তার পাওয়া সহজ কথা নয়, অনেক কঠিন কাম। তাইলে কি আমরা হাত পা গুটা বসে থাকবো? হ্যাঁ, আমার চোখের সামনে আমার বউটা মরে যাইবো, আপনি কিচ্ছু করবেন না? হুজুর, হুজুর, আমি আপনার কাছে হাত জোর করতেছি হুজুর, আমার আপনি হাল ছাড় দিয়েন না, আমি বউটার জন্য কিছু একটা করে। আমি তো কই নাই আমি হাল ছাইরা দিতেছি, আমি আর শেষ দেখা সারমা। কিন্তু এই জিনটা মহা ভয়ঙ্কর, মহা ক্ষমতাধর, মহা শয়তান। আমার এর সমস্যার শিকড়ে যাইতে হইব। তার এখানে কি পাঠাইছে, কি তার উদ্দেশ্য, তারে কেমনে তাড়াইতে হইব, সেইটা বার করতে হইব। হুজুর, আমি আপনারা বারবার করে বলতেছি না, এটা অন্য কোনো কিছু না, এটা ওই তান্ত্রিকের অভিশাপ। তান্ত্রিকের অভিশাপে আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে যাইতেছে। খালি আমার মেয়ের জীবন না, আমার মেয়ের এই যে জামাইয়ের মা বোন সবার জীবনটার একদম অতিষ্ঠ করে তুলছে। আপনার কিচ্ছু করার লাগবে, আপনি শুধু ওই তান্ত্রিককে এই জায়গায় আনার ব্যবস্থা করেন, তাইলে আপনি সকল তথ্য জানতে পারবেন। কোথার থেকে কি হচ্ছে, ওই জিন এই বাড়িতে কেন আসছে, কেন আমার মেয়ের উপরে ভর করছে, কেন আমার মেয়ের ক্ষতি করতে চায়, আপনি সকল কিছু জানতে পারবেন। শুধুমাত্র ওই তান্ত্রিককে আপনি এই জায়গায় আনার ব্যবস্থা করেন। ভাইজান, আপনি যতটা সহজ ভাবতেছেন আসলে ততটা সহজ না। এটা তান্ত্রিকের অভিশাপ হইলে এককালীন কোনো ক্ষতি হইতো, জবান বন্ধ হয়ে যাইতো, পঙ্গু হয়ে যাইতো, নাহলে মইরা যাইতো। এর তিলে তিলে মরতো না। এই জিন আপনার মাইয়ারে নরকে নিয়ে যাইতে চায়, সে আপনার মাইয়ার রুহুটারে কবজ করতে চায়। তাইলে আপনি কিছু করতেছেন না কেন? কিছু একটা করেন। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, মন চাইলে সবকিছু করা যায় না। আমি কাল বাদ ফজর এই আমল নিয়ে বসবো। আপনারা যা জানতে কইছি সব আনছেন? জি, আমি সব কিছু নিয়ে আসছি। আপনি যা যা বলছিলেন সব আনছি, সব কিছু নিচে একটা ঘরে সযত্নে রাখা আছে। দেখেন, কোনো ভুল জানি না হয়, একটা জিনিসের কমতি জানি না হয়। যদি সামান্যতম ভুল হয়, আমরা কেউ নিস্তার পাবো না। আরেকটা কথা, কাল আমি যখন এই আমল করুম, আমরা তিনজন ছাড়া এইখানে জানি কেউ না থাকে, তাহলে কিন্তু মহা সমস্যা হয়ে যাইব। এই জিন আমাকে কাউরে ছাড়ব না, কাউরে না। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। আপনারা এখানে পাক পবিত্র হয়ে আছেন তো? জি হুজুর। তাহলে আমি আমার আমল শুরু করলাম। এখানে যা কিছুই ঘটে যাওক, আপনারা কেউ বিচলিত হইবেন না, আর কেউ স্থান ত্যাগ করে যাইবেন না। এ বড় শক্ত আমল, একটু ভুল ভ্রান্তি হইলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাব। শুধু আমি একা না, আমরা সবাই। আমি তাহলে শুরু করলাম। ছোট ভাই, কেমন আছো? ভাইজান, তুমি? তার মানে এই সব অপকর্মের জন্য তুমি দায়ী? তুমি মায়া মেয়েটার জীবনটা নষ্ট করে দিতেছ? ছি
সি 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 ভাইজান, আমি ভাইবে আশ্চর্য হইতাছি যে আমরা একই মায়ের গর্ভের দুই সন্তান। আমাকে বাপ ছিল এই এলাকার সবচেয়ে বড় পরহেজগার ব্যক্তি, কামেল ব্যক্তি। সে আল্লাহর ইবাদত করে অনেক ক্ষমতা হাসিল করছিল। সেই ক্ষমতা দিয়ে কত মানুষের উপকার করত, মানুষজন আইতো তার কাছে উপকার নিতে। আমাদেরকে তার দীক্ষায় দীক্ষিত করছিল, তার শিক্ষায় শিক্ষিত করছিল। আর তার শিক্ষা নিয়া আজ তুমি অপকর্মে ব্যবহার করতেছো, শয়তানের পূজা করতেছো। বাপের বিদ্যায় আমার কোনো কাজ হয় নাই। আমি আমার নিজের বিদ্যায় বলিয়ান। আমি 101টা জিন পালি। সব থেকে বড় জিন আমার দাস, আমার দাস। ভাইজান, আমগো বাপও কিন্তু জিন পালতো, কিন্তু সে জিন ব্যবহার করতো মানুষের ভালোর লাইগা, তোমার মতো জীবন নষ্ট করার লাইগা না। ভাইজান, আমি কইতাছি তুমি তওবা করো, এই রাস্তা থেকে ফিরে আসো, ওই মেয়েটার জীবনটা রক্ষা করো, ওরে ছাইরা দাও। খোদার ভয় করো ভাইজান, খোদার ভয় করো। আমি কাউকে ভয় পাই না। আমি কাউকে ভয় পাওয়ার প্রয়োজন বোধ করি না। আমি চাই সবাই আমাকে পূজা করুক, সবাই আমাকে পূজা করুক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইজান, তুমি শিরক করতাছো। তুমি মানুষ, তুমি খোদা না। মানুষ কেন তোমার ইবাদত করব? মানুষ ইবাদত করবো আল্লাহর। তুমি কি খোদা? তুমি আল্লাহর সামান্য একটা সৃষ্টি। সেই সৃষ্টি হয়ে স্রষ্টার ইবাদত করো। তুমি যে ক্ষমতার বড়াই করতেছো, এটা সাময়িক। তুমি জইলা পুরা সারখার হয়ে যাবা ভাইজান। কখন সময় আছে ভাইজান? ভাইজান, আমি কইতাছি তুমি মায়াটারে ছাইরা দাও। শুধুই মায়াটারে না, এইরকম খারাপ কাজে তোমার এই ক্ষমতা ব্যবহার আর করো না ভাইজান। তুমি সারাটা জীবন ওই দোজকের আগুনে জইলা পুরা সারখার হয়ে যাবা ভাইজান। বেহেশতের দেখা পাইবা না। আল্লাহ সবকিছু মাফ করেন, শিরক মাফ করেন না। এখনো সময় আছে, তুমি তওবা কইরা আলোর পথে ফিরে আসো। ওই মেয়েটারে ছাইরা দাও। এই ভালো মানুষ হয়ে আমি কি পাবো? তুই ভালো মানুষ হয়ে কি পাইছিস? হারাইছিস। একদিন দেখবি তোর জীবন হারায় যাবে। আর আমি মহাশক্তিমান। আমাকে হারানো অত সহজ না। তোর মতো ভালো মানুষ আমার কাছে এসে পা ধরে গিরগির করতে হয়। আমি তোদের প্রভু, আমি তোদের ঈশ্বর। আমার কাছে তোরা মাথা নত কর। ভাইজান, এটা হয় না। মায়া মানুষ, ওর বিয়া হয়েছে, ওর ভবিষ্যৎ আছে। তুমি তুমি তোমার এই অশুভ ক্ষমতা ওর উপর থেকে সরাই নাও ভাইজান। তুমি যদি এই জিনরে না সরাও, তাহলে কিন্তু আমি আমার আব্বার কাছ থেকে প্রাপ্ত বিদ্যা তোমার বিপক্ষে ব্যবহার করা শুরু করব। তখন তোমার কেউ বাঁচাইতে পারবো না। না না, তুই এমন করিস না। তুই এমন করলে জিন আমার ক্ষতি করবে। ভাইজান, ভাইজান হাসাইলা। তুমি একটু আগে কি কইলা? 101টা জিন তুমি পালো। এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিন তোমার দাস। তুমি জিনের দাস না তুমি জিনের প্রভু? তারা তোকে আমি দেখাচ্ছি কে কার দাস, কে কার প্রভু। কোনো সমস্যা? ওই খবিশের সাক্ষাৎ দর্শন নিয়ে আসলাম। অল্পের জন্য জানে বেঁচে গেছি। ওই খবিশ তোমার মায়ার রুহুরে কবজা করে রাখছে। তোমার মায়েরে বাঁচাইতে হইলে ওই খবিশের হাত থেকে মায়ের রুহুরে মুক্ত করতে হইব। আর একটা কিছু করেন না, ওরে মুক্ত করেন। আমি পারুম না। আমি অল্পের জন্য জানে বাইসে আইছি। আমার শক্তিতে কুলায় নাই। আমি পারুম না, আমি পারুম না। এ বড় শক্ত আমল। ওই জিনরে তান্ত্রিক পাঠিয়েছে। ওই তান্ত্রিক আমার ভাই হয়। তান্ত্রিক আপনার ভাই মানে? ভাই হয়, কিন্তু কিন্তু সে অশুভের পূজারী, সে শিরককারী। তোমার মায়েরে বাঁচাইতে হইলে ওই তান্ত্রিকের আস্থানা থেকে মায়ের রুহুরে মুক্ত করতে হইব। আমি পারুম না।
আমার জানের ঝুঁকি আছে, আমি অল্পের জন্য জানে ভাই চাইছি, আমি পারুম না। হুজুর তাইলে কি আমার মেয়েটা এইভাবে শেষ হয়ে যাবে? আপনি একটা ব্যবস্থা করেন, আপনি আমার মেয়েটাকে বাঁচান। মায়া আমার একমাত্র মেয়ে, আমার মেয়েটাকে আপনি বাঁচান হুজুর, আমার মেয়েটাকে আপনি বাঁচান। ভাইজান আপনি বুঝতেছেন না, আমার আমার জীবনের ঝুঁকি নিয়ে হইলে আমি যাইতাম, কিন্তু আমি আর ফিরতে পারব না। আর আমি ফিরতে না পারলে মায়াও ফিরতে পারবো না। আমরা দুইজনেই যাবো গিয়া। আমি পারুম না, আমার এই ক্ষমতা নাই। ওই তান্ত্রিকের রাস্তা নাই গিয়া মায়ার রুহুরে মুক্ত করতে হইব, এটা আমি পারুম না। হুজুর আমি যেতে পারব না। তুমি ওই আস্তানায় যাইবা? বাবা তুমি কি প্রস্তুত? জি আমি প্রস্তুত। রুহুল, তুমি আইছো? মায়া, আমি আইছি, তোমার আমি লইয়া যাইতে আইছি। চলো আমরা যাই। কই যামু? কই যাও মানে? আমগো করতে যাবো। না, আমি যাবো না। কেন? ওই জগতে খালি অশান্তি আর অশান্তি। আমার এত অশান্তি ভাল লাগে না। আমরা যদি ওই জগতে না যাই তাহলে ওই নিয়ে আমগুর মৃত্যু হইব, আর আমরা এই জগতে সুখে শান্তিতে অনন্তকাল থাকতে পারবো। চলো না আমরা দুজনে এই জগতে থাইকে যাই। তুই তো আমার মায়া না রে। আমার মায়া তো এরকম কথা কইতে পারে না। তুই কে? সত্যি করে কর, তুই কে? তোর তো খুব সাহস, একা একা আমার আস্তানায় চলে এলি। বুদ্ধিও আছে, আমার চালাকি ধরে ফেলাইলি। তোর এত সাহস দিছে কে? ওই হুজুর? হ্যাঁ, যতই হুজুরের মন্ত্র আর ঝাড় প্রদেশ, কোনো লাভ হবে না। মায়া শুধু আমার, মায়া শুধু আমার। হারামজাদা, তোর ওই মুখে আমার মায়ার নাম নিবি না। আর মায়া কই? আমার মায়া কই? ওরে বাবা, ভালোবাসা উতলে উঠছে। এত ভালোবাসা, এত প্রেম কই পাস? হ্যাঁ, কই পাস? মায়ারে দেখতে চাস? মায়ারে, ওই দেখ তোর মায়া। মায়া
আপনার জামাইয়ের তো কষ্ট হইতেছে, সে সে ফিরে আসতে পারতেছে না। না 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 না, এই আমল তো ব্যর্থ হওয়ার কথা না, এই আমল ব্যর্থ হওয়ার কথা না, এটা অব্যর্থ আমল। নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে, এখানে কোনো ঝামেলা আছে, কিছু একটা তো আছেই, যার কারণে আপনার মেয়ের রুহু আর ওই জিনের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়েছে। যদি ওই তান্ত্রিকের কবল থেকে আপনার মেয়ে মায়ার রুহুরে মুক্ত করতে হয়, তাহলে আগে ওই যোগসূত্র খুঁজে বের করতে হইব। এটাতে তোর ভাগ্যের অনেক উন্নয়ন হবে। নে, হুজুর, ওই তান্ত্রিক আমার একটা পাথর দিছিল। এই পাথর আর ওই জিন, এদের মধ্যে কোনো যোগসূত্র আছে নাকি? সেই পাথর এখন কই? পাথর তো একটা চেনের সঙ্গে লাগায় আমার মেয়েটা গলায় দিয়ে আছে। এই হার মাইনা যা, তুই তোর জগতে ফিরে যা। আমি মায়ের রুহু নিয়ে যাব, মায়ের দাসী বানাম। তোর রুহু দরকার না, তুই আমার রুহুটা লয়ে আলো, আমার মায়ের সাইরা দে। রুহু তো আমি নিমুই, তবে তোর না, মায়ার। মায়ের শুধু আমার, মায়ের শুধু আমার, মায়ের শুধু আমার, মায়ের শুধু মায়া, মায়া, এ মায়া উঠো, আমি রুহুল, উঠো, তোমার জামাই আসছে, উঠো। এই মায়া উঠো না, দেখো না আমি আসছি। মায়া দেখো আমি আসছি, তোমার জামাই আসছে। তুমি আইছো? মায়া, মায়া তোমার ফিরে আনছি। মায়া, হুজুর, হুজুর, আমি মায়ের ফিরে আনছি। তুমি আমার জন্য এত বড় একটা ঝুঁকি নিছো, তোমার তো বড় কোনো বিপদ হইতে পারতো। তুমি হইতেছ আমার স্ত্রী, আমি তোমার লাইগা একটা জিন কেন 1000 জিনের লোকে যুদ্ধ করতে পারে। ওই তান্ত্রিক, তুই কোনো কামের না। তুই আমার মায়ারে আমার কাছে ফিরাই দিতে পারস নাই। তোর লাইগা আমার মায়া আমারে ছাইরা চলে গেছে। দে দে আমার মায়ারে ফিরাই দে, নইলে তোর রুহু দে। দে আমার মায়ারে ফিরাই দে, নইলে তোর রুহু দে। দে দে তোর রুহু দে।
তোর রুহু আমারে দিয়া দে, 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 তোর রুহু আমারে দিয়া দে। কি ভয় পাইছো? তুমি? কি ভাবছো? আমি তো ভাবছি যে তোমার ওই জিনের বাদশা? ধরো কিসের জিন? তোমার সামনে কোনো জিনের সাহস আছে? তুমি তো একাই 100। সত্যি? হ। আচ্ছা শোনো না, আমাদের তো বিয়ে হয়েছে অনেকদিন হইল, আমরা তো একান্তে সময়টা কাটাইতে পারি নাই। কত জোর ঝামেলা গেল না কো? চলো আমরা দুজন মিলা হানিমুনে যাই। হানিমুনে যাবি? রিসোর্টে যাবি? এই কিসে? কই যাইবা? তুমি তুমি ঠিক আছো? তোমার সাথে একটু মজা করলাম। তাইলে চলো না, আমার খুব ইচ্ছা করতেছ আমাদের দুজনে একান্ত সময় কাটাইতে। তোমার ইচ্ছা করো না আমার কাছে পাইতে? তাদের কি করো? না আম্মা, ওই যে আসছিলাম আর কি। এমনি আইলে হইব? ব্যবসার কাজে না কই যাবি? যা। হ যাবো তো। কিরে খাড়া রইছিস কেন? যা। বৌমা, কাপড় আটতেছ? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌমা, তোমার একটা কথা জিগাই। হ্যাঁ মা, জিগান না, কি হইছে? তোমার কি মাঝে মধ্যে ওই যে ওই ব্যাপারটা আছে? না আব্বা, আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমার লক্ষ্মী বৌমা। ঠিক আছে, এখন থেকে তো তোমার আমি সংসারটা বুঝাইও দিব। চলো আমরা এক লগে রান্না বাড়া করি গে। ঠিক আছে আম্মা, চলেন। হ্যাঁ ঠিক আছে। আম্মা, মাছটা কিন্তু আজকে আমি কাটতে দিব। মাছ কাটতে তোমার হইব না, খেয়াল রাখো না, আমি মাছ কাটবো। আম্মাও না। ময়না, আয় ময়না, আরে কই তুই? কি রে ওইভাবে দাঁড়ায় রইছিস কেন? কার লগে কথা কইতেছস? আমা আয়, ঘুমাবি আয়। এই বুড়ি, তুই কি মনে করছস আমি চইলা গেছি? আমি যাই নাই। তুই আমার কাছ থেকে মায়ারে চিনাই নিছস, কিন্তু ময়নারে বাঁচাবি কেমনে? ওমা, এইভাবে কথা কইতেছস কেন? ময়না শুধু আমার। আল্লাহ গো, আমার বাইরে ধরে ফেলাইছে, আমার বাইরে ধরে ফেলাইছে সন্তানে। আর কি হইব? আর কি হইব? কে কোন কানে আসো, বাঁচাও গো, আমার বাইরে বাঁচাও। अंधारे জেগে ওঠে শয়তানের খেলা, আত্মারে তোর গিলে খায় বশীকরণের জাল। কুফরি মন্ত্রে বাঁধা মন জাদুর শিকল পায়, মানুষের রূপেতে আজ শয়তানে মুখ লুকায়। চোখের মনিতে কালো আগুন, বুকের ভিতরে ভয়। বশীকরণের এই কারাগারে কি হবে পরিচয়? ও কুন ফায়াকুনের তেজে
বশীকরণ বশীকরণ আন্ধারের ওই রাজারে তুই হবে তোর এবার পরাজয় আমানের ওই ধীরে ধীরে জাগবে এবার শুদ্ধ জয় আয়াতের ওই শক্তিতে শয়তান পাবে ডোর খোদার নামে এবার ভাঙবে জাদুর ঘোর ও বশীকরণ মুছে যায়